আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অনেকে আছি ইকামার মেয়াদ না থাকার কারণে সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে মুক্তবল আমেলের সিস্টেমে এক্সিট আবেদন করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অনেক প্রবাসী ভাই আছেন, সব কিছু ঠিকঠাক মেসেজ এসেছে, সাদ্দাত নাম্বার এসেছে, কিন্তু এক্সিট পাচ্ছেন না, শুধু না বোঝার কারণে সাদ্দাত নাম্বার এক্সপায়ার হয়ে যাচ্ছে। পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, ভবিষ্যতে অনেকেরই কাজে আসবে। আমরা যখন মুক্তবল আমেলের সিস্টেমে এক্সিট আবেদন করি, এটা কিন্তু চাইলে আপনি সরাসরি HRSD এর ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারবেন, কিন্তু সেটা কার্যকরী হবে না, ক্যান্সেল হয়ে যাবে। নিয়ম বলে যে আপনাকে আবেদনটা করতে হবে অ্যাম্বাসি মারফতে। অ্যাম্বাসির সত্যায়িত সিল থাকবে, আপনার টিপসই থাকবে এবং রেজিস্ট্রেশন করা থাকবে। আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ অ্যাম্বাসির মাধ্যমে করতে হবে। অ্যাম্বাসির মাধ্যমে যখন আমরা আবেদন করি তখন কিন্তু আমাদের একটা রেজিস্ট্রেশন হয়। অনলাইন করলে আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দেয়, প্রথম মেসেজ বলি আমরা এটাকে। এরপর অনেকের 2 নম্বর মেসেজ আসছে, আবার অনেকের 3 নম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইদানিং দেখা যাচ্ছে 2 নম্বর মেসেজেই অনেকেরই কিন্তু সাদ্দাত নাম্বার চলে আসে। এই যে এখানে কথা বললাম না, সাদ্দাত নাম্বার, এটা কি? সাদ্দাত মানে হলো পেমেন্ট, নাম্বার মানে হলো নাম্বার, কিন্তু আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, কেননা আপনার ইকামা না থাকার কারণে আপনার সমস্ত বকেয়া ফি মুক্তবল আমেল আপনার কফিলের উপরে দায়ভার দিয়ে দিচ্ছে। শুধু আপনাকে সাদ্দাত নাম্বারটা দিচ্ছে যাতে আপনি ক্লিয়ারেন্সটা পেয়েছেন এটা নিশ্চিত হন এবং এক্সিটটা আবেদন করেন। এখানে এক্সিট আবেদনটা 2 ভাগে হয়। প্রথমে ক্লিয়ারেন্সের জন্য আমাদেরকে মুক্তবল আমেলের সিস্টেমে আবেদন করতে হয়, এটাকে বলে ক্লিয়ারেন্স। মুক্তবল আমেলের ক্লিয়ারেন্সটা আসতে কারো 15 দিন লাগে, কারো 20 দিন লাগে, কারো 1 মাস লাগে, কারো এর থেকে বেশি লাগে। তো বর্তমানে ঈদের পরে যারা করেছেন তাদের বেশিরভাগই কিন্তু দ্রুত সময়ে চলে আসছে। আবার রমজানের ছুটির সময় যারা আবেদন করেছেন তাদের অনেকেরই আসতেছে না, এটা হয়তো ওই কাজের বন্ধের কারণে। মুক্তবল আমেল প্রথমে আপনাকে সাদ্দাত নাম্বার দিবে 6 সংখ্যার, চেক করতে পারেন আপনিও। এই 6 সংখ্যার নাম্বারটা এখন 13 পর্যন্ত চলে গেছে। এই নাম্বারটা হলো আপনার ক্লিয়ারেন্স নাম্বার, এটা নিয়ে এবং আপনার মূল আকামা, মূল পাসপোর্ট সহ অ্যাম্বাসিতে জমা দিতে হবে। তারপরে অ্যাম্বাসি আপনার কাগজপত্র যাতে পৌঁছাবে, সেখান থেকে আপনার ফাইনাল এক্সিট আসবে। যেহেতু এখন লক্ষ লক্ষ মানুষ আবেদন করছে, এক্ষেত্রে অ্যাম্বাসিতে সব কাজে কিন্তু একটু চাপ আছে। অ্যাম্বাসি একটা বাই 10টা না, তো এই জন্য আপনাকে অবশ্যই সময় নিয়ে যেতে হবে, মেসেজটা আসার পরে চলে যেতে হবে। প্রচুর আবেদন, প্রচুর। যদি সাদ্দাত নাম্বার এক্সপায়ার হয় তাহলে আপনি পুনরায় আর এক্সিট আবেদন করতে পারবেন না। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে সাদ্দাত নাম্বারের মেয়াদ কতদিন? ভাই, আমি এখনও সঠিক বলতে পারি না, 90 দিন হতে পারে, 60 দিনও হতে পারে। বাট সময়ের মধ্যে যদি আপনি আপনার কাগজপত্র সাবমিট করেন তাহলে অ্যাম্বাসি কর্তৃক আপনি এক্সিটটা পেয়ে যাবেন। প্রথম কাজ ক্লিয়ারেন্স আসা, দ্বিতীয় কাজ হলো মূল আকামা, মূল পাসপোর্ট সহ অ্যাম্বাসিতে যেতে হবে। তাই অনুগ্রহ করে সাদ্দাত নাম্বার আসলে কেউ ডিলাই করবেন না, সময় মতো সেটা জমা দিবেন। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি সময় মতো আপনাকে এক্সিটটা ক্লিয়ারেন্স করে দিবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।